আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনলাইন ভূমি সেবায় ভোগান্তি দুঃখ প্রকাশ করল মন্ত্রণালয়। আপনারা সকলে অবগত আছেন যে ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ভূমি সংক্রান্ত সেবা অনলাইনে নাগরিক পেয়ে থাকেন। কিন্তু এর মধ্যে কেন হঠাৎ দুঃখ প্রকাশ করলো ভূমি মন্ত্রণালয়, তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে যেহেতু অনলাইনের যুগ, তাই ভূমি সেবাকে সহজ করার জন্য অবশ্যই অনলাইন সেবা চালু করেছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তারপরও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন দুঃখ প্রকাশ করলো, তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যুগান্তর অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন। অনলাইন ভূমি সেবায় জটিলতা, দুঃখ প্রকাশ করে যা বলল মন্ত্রণালয়। হঠাৎ করে কেন দুঃখ প্রকাশ করলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইন সেবা চালু করা হয়েছে, কিন্তু এর মধ্যে হঠাৎ করে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনলাইন ভূমি সেবায় কিছু কারিগরি জটিলতা ও ত্রুটির সম্মুখীন হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ চলমান রয়েছে জানিয়ে সেবাগ্রহীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরসভাবে কাজ করে যাচ্ছে। হয়রানিমুক্ত দুর্নীতিমুক্ত ভূমি সেবা সহজীকরণের জন্য ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা একটি নতুন সফটওয়্যার ও 4টি সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণ গত 1 ডিসেম্বর পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেছেন, যা বর্তমানে চলমান আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিক বান্ধব এই সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে। নতুন সংস্করণে অনলাইনের মাধ্যমে শতভাগ ভূমি উন্নয়ন কর, নামজারি, মৌজা ম্যাপ ও পর্সা খতিয়ান প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই land.gov.bd এই ঠিকানা LSGর ল্যান্ড সার্ভিস গেটওয়ের মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে পারবেন। এটি এই নতুন সিস্টেম ব্যবহারের প্রথম ধাপ। এরপর ধাপে ধাপে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বরের তথ্য প্রদানের পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রোফাইল ভেরিফাইড হয়ে যায় এবং নাগরিক তার প্রোফাইলের বিপরীতে প্রস্তুতকৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রত্যাশিত সেবা গ্রহণ বা সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনি সকল তথ্য বা সকল সেবা পেতে পারবেন ভূমি সংক্রান্ত সকল বিষয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনকৃত সফটওয়্যারগুলোতে পুরাতন সংস্করণ থেকে বিপুল পরিমাণ তথ্য স্থানান্তর করার ফলে নতুন সিস্টেমগুলো একটু দেরি গতিতে চলেছে। তাছাড়া কিছু কিছু এলাকায় ব্যবহারকারীরা সেবা প্রদান বা সেবা গ্রহণে কিছু কারিগরি জটিলতা ও ত্রুটির সম্মুখীন হচ্ছেন। এইসব তথ্য দ্রুত সমাধানের জন্য ভূমি মন্ত্রণালয় ও প্রকল্প অফিস সম্মিলিতভাবে একটি শক্তিশালী কারিগরি টিম গঠন করেছে এবং তারা গত 2 সপ্তাহ যাবৎ 24 ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশি গতিসম্পন্ন হয়েছে ও নাগরিক নামজারি, ভূমি উন্নয়ন করে এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন। সেবা প্রাপ্তিতে এই গতি শীঘ্রই আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ভূমি সেবা প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা যাতে নাগরিকদের ধৈর্য সহকারে আন্তরিকতার সঙ্গে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান পূর্বক ইউজার ম্যানুয়াল সরবরাহ করা হয়েছে। নাগরিকরা ভূমি সংক্রান্ত সকল সেবা land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সকল তথ্য এবং সকল সেবা পেতে পারবেন। তবে আপনারা সকলে অবগত আছেন যে ভূমি সেবাকে সহজ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন একটি সফটওয়্যার এবং 4টি সফটওয়্যারকে আপডেট করার কাজ চলমান রয়েছে, যার পরিপূর্ণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি, যার ফলে এখনো অনলাইন সেবা বন্ধ আছে। তবে অতি শীঘ্রই ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবা চালু করা হবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, ভূমি সেবা অনলাইন চালু হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেওয়া হবে। এখন সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীতভাবে অনুরোধ করছি, যেহেতু নাগরিকদের ভূমি সেবা সহজ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সফটওয়্যারের কাজ চলমান রয়েছে, তাই আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। অতি শীঘ্রই সফটওয়্যারগুলো খুব সহজেই চালু হবে, যার ফলে নাগরিকগণ ভূমি সংক্রান্ত সকল সেবা পাবেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।